টাইট করেন ম্যাডাম। ছাড়লাম। এবার ঠিক আছে। ঠিক আছে, ছাড়বো। হুম। আচ্ছা লাবু, আমি যদি আজকে এই রাতের বেলা তাঁবুতে থাকতে চাই, থাকতে পারবো? অবশ্যই পারবেন, পারবেন না কেন? কিন্তু আপনি থাকতে পারবেন? আপনার এখানে থাকতে ভয় করবে না? ভূতের ভয়? আমি ওসব ভূতের ভয়টাই করি না, মানুষকে ভয় পাই। আমার তো আবার অনেক ভয় করে। আমি যতবার ওর সাথে এখানে থেকেছি, একবার ওকে জড়াই টড়াই ধরে। আমার আবার ভূতের অনেক ভয়। আমরা তো প্রায়ই এখানে এসে থাকি, রান্না বান্না করে খাই। ওর আবার এগুলো খুবই ভালো লাগে। এই প্রকৃতি, এখানে রান্না বান্না, তাঁবুতে থাকা, এগুলো আবারও অনেক মজা করে। আচ্ছা লাবু, আমি যদি আজকে জঙ্গলে রান্না করে খেতে চাই, করতে পারবো? অবশ্যই পারবেন, কিন্তু জঙ্গলে রান্নার কিছু নিয়ম আছে জানেন? জঙ্গলে রান্নার নিয়ম হচ্ছে আপনাকে এখান থেকে কাঠ নিতে হবে, এখানেই রান্না বান্না করতে হবে। সবকিছু জঙ্গলের হতে হবে। ও শিখিয়েছে। লাবু, তুমি এত ও উনি করে কেন বলো? নাম ধরে বলতে পারো না? পারি, কিন্তু বলি না। ওর নাম হচ্ছে আবির। ওর নাম আমার ভীষণ পছন্দের জানেন। পছন্দের কোনো কিছু বেশি ব্যবহারে মলিন হয়ে যায়। চলেন তাহলে এখন আমরা কাট কুড়াই। চলো। আচ্ছা লাবু, হ্যাঁ ম্যাডাম। এই যে তুমি তোমার শখ, ইচ্ছে, আনন্দ, পছন্দ সবকিছু যে অন্য একটা মানুষের মতো করে নিয়েছো, এতে তোমার খারাপ লাগে না? ইগো হার্ট হয় না? মনে হয় না যে অন্য একটা মানুষের জন্য নিজেকে কম্প্রোমাইজ করছো? না তো, আমি আমার সব সুখ শখ ইচ্ছে ওর মতো করে নিয়েছি। জানেন, আমি তো মাঝে মাঝে নিজেই বুঝে উঠতে পারি না কোনটা আমার শখ আর কোনটা ওর। আমি চাই কেবল আমার আয়নাতেই আমার নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে। আর সে আয়নাটা হচ্ছে আবির। জানেন ম্যাডাম, আমরা ঠিক ততক্ষণই সুন্দর যতক্ষণ আমাদেরকেও সুন্দর বলছে। এটা কেবলই একটা অনুভূতি, আর এই অনুভূতি যদি নাই থাকে তাহলে সুন্দর হয়ে কি লাভ বলুন? লাবু, তোমার জীবনটা অনেক সুন্দর, সরল নদীর মতন। তুমি যেভাবে বেড়ে উঠেছো আমি আসলে সেভাবে বেড়ে উঠিনি। তুমি যেভাবে করে একজনকে ভালোবেসে তোমার জীবনটাকে বিলিয়ে দিতে পেরেছো আমি পারিনি। ক্লাব, নাচ, গান, পার্টি, অনেক বড় লেখক হতে চেয়েছিলাম। আমি দৌড়াতে থাকলাম, আশেপাশে তাকানোর সুযোগ বা সময় আমার কোনোটাই ছিল না। আমিও ভালোবেসে বিয়ে করেছিলাম জানো। তার চাওয়া পাওয়া, ইচ্ছে, শখ আমার ঠিক উল্টোটা, আর এটাই স্বাভাবিক। কিন্তু তখন বুঝিনি কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট এসব ওয়ার্ড আমার কাছে ভীষণ ফেক মনে হতো। আমি দৌড়াতে থাকলাম, আমার নাম সুনামে বাড়তে থাকলো, কিন্তু আমি হারিয়ে গেলাম, আর আমার মানুষটাও হারিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম আমার অহংকার, ইগোর উপর। ডিভোর্স হয়ে গেল, কিন্তু হঠাৎ একদিন মনে হলো ঘোড়ার লাগামটা আরো আগে ধরতে পারলে মনে হয় ভালো হতো। এখন ভীষণ একা লাগে জানো। এখন যখন কাউকে প্রেম করতে দেখি, ভালোবাসতে দেখি, ভীষণ হিংসা হয়, ভীষণ হিংসা লাগে।